الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم وطل بعد ذلك جنة. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بكماله أسلم بجميع خصاله صلوا عليه
উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ও মুরব্বিয়ান, চতুর্দিকে বসে আছেন সর্দার অন্তরাবয় আমার সম্মানিত গুণান্বিতা অবলা সবলা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অগণিত গোলাম থেকে যাচাই বাছাই করে মুষ্টিমেয় কয়েকজন লোককে আল্লাহর মসজিদে বাইতুল্লাহতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। জিন্দো সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত আকাইনাল্লাহ তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনের ৯ নং সূরা, কত নম্বর সূরা? ৯ নম্বর সূরা, সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা, কি অনুশোচনা। এবং এই সূরাটির আরেকটি নাম রয়েছে, সেটার নাম হচ্ছে সূরাতুল বারাআত। আয়াত সংখ্যা হচ্ছে 229। কয়টি আয়াত আছে এই সূরার মধ্যে? 229টি আয়াত আছে। আমি সেখান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? আয়াতটির নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম আপনারা শুনছেন। রাসূলের জামানায় সে ৮ কাতারের মুসল্লি ছিল। কোন কাতারে? প্রথম সারির মুসল্লি ছিল, আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করত। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। কিন্তু সে আল্লাহকে মানত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা মানতেন। তার আদর্শ মানতেন আবু জাহেল, তার নেতৃত্ব মানতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ, জীবন আদর্শ, আল্লাহর আনিত বিধান, তারপরে যে সংবিধান নাযিল হয়েছিল, এই কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে সে নারাজ ছিল। তার যখন মৃত্যুটা সন্নিকট, একদম নিকটতম, তখন সে জানতে পারলো তার পৃথিবীতে আর থাকবেন। তখন তার ছেলে আব্দুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একজন সাহাবী ছিলেন, সে ঈমান গ্রহণ করে। আব্দুল্লাহ বিন উবাই বলল, এ আমার বাচ্চা, আমার ছেলে, আমার আমন্ত্রণ করে আল্লাহর নবী বিশ্ব নবীকে জানিয়ে দিবা তার যেন গায়ের জামা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় যেন, কাফনের কাপড় হিসেবে যেন তার জামাটা আমাকে দিয়ে দেয়, এবং আমার জানাজার নামাজ দিনে আল্লাহ নবী আমার জানাজার নামাজ সম্পন্ন করে। আব্দুল্লাহ তার কাছে, আল্লাহ নবীর কাছে খবর নিয়ে, আল্লাহ নবী দয়া মায়া বরকত ছিল, কোন লোকের উপরে তার খুব মায়া ছিল। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন উবাই জানাজা পড়ার জন্য রওনা করছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বারণ করেছে। এমনকি হযরত ওমর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত 3 তারিখে হচ্ছে। ওমর নবী, আপনি জানেন না এই লোকটা কিন্তু মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তার জানাজাতে অংশগ্রহণ করবেন। আল্লাহ নবী সেখানে শুনবেন। কোথায় শুনবেন? জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে একসাথে নাযিল করলেন, তাগফির লাহুম আলা তাস্তাগফির লাহুম,
আপনি তার জন্য মাগফিরাত কামনা করুন, নাই করুন এটি সমান কি? আপনি তার জন্য মাগফিরাত কামনা করুন, নাই করুন এটি সমান, উভয় সমান। إن تستغفر لهم 70 مرة وجنبي তার জন্য যদি আপনি 70 বার আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। 70 বার। আরেকবার বলছে যদি 70 বছর পর্যন্ত যদি আপনি তার জন্য মুনাফিকের জন্য, তার জন্য মুনাফিক একটা সিঙ্গেল কি মুনাফিক ধর্ম করে, টুপি মাথায় দেয়, ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, মসজিদও আছে, রোজা আছে, কিন্তু সে মুনাফিক। সে কি? এখন মুনাফিকের পরিচয় জানার দরকার আছে, পরিচয় জানতে হবে। মুনাফিকের 14টা দোষ আছে, কয়টা? আমরা জানি 3টা, আমরা জানি কয়টা? যখন মুনাফিক কথা বলে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, কথা বললে ওয়াদা করে ভঙ্গ করে না? সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র সম্পর্কে বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু মুনাফিকরা যখন মুমিনদের সাথে একসাথে হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু তারা বলে আমরা ঈমান করেছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না আমরা ঈমান গ্রহণ করেছি। ওয়াইদা খালু ইলা শায়াতিনহিম যখন তাদের বন্ধুদের সাথে শয়তান বন্ধুদের সাথে উঠাবসা করে, একসাথে হয়, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে রয়েছি, আমরা তো তোমাদের সাথে রয়েছি। ইন্না মা'আকুম আমরা তোমাদের সাথে রয়েছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন নিশ্চয়ই আমরা তাদের সাথে কি প্রতারণা করেছি, ধোঁকাবাজি করেছি, হাসাহাসি তামাশা ঠাট্টা বিদ্রোহ করেছি তাদের সাথে, ঈমানদারদের সাথে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র সম্পর্কে আরেক জায়গায় বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু মুনাফিকরা আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে ধোঁকাবাজি করে। কার সাথে? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম কিন্তু মুনাফিকরা তাদের নিজের সাথে নিজে ধোঁকাবাজি করে। কি করে? নিজেদের সাথে নিজে ধোঁকাবাজি করে। আর মুনাফিকদের সম্পর্কে সত্যি সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম অতল গর্ভে। আসফালা মানে একদম নিচে। কোথায়? ওয়ালান তাজিদ লাহুম নাসীরা মুনাফিকদের সাহায্যকারী কেউ থাকবে না। মুনাফিকদের সাথে কি কোন সাহায্যকারী তাদের সাথে কোন কাজে আসবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের স্থান কোথায়? কোথায় অবস্থান করে? একটু আগে দেখেন আপনারা বলে গেলেন জাহান্নামের একদম অতল গর্ভে। কোথায়? ইন্নাল মুনাফিকিনা মুনাফিকেরা অবস্থান করবে কোথায়? ফিদ-দারকিল আসফালি মানে আসফাল মানে নিচে, মিনান নার এবং আগুনের একদম নিচের অংশে, জাহান্নামের একদম
পতন করবে, নিচে অবস্থান করবে। ولن تجد لهم نصيرا। তাদের সাহায্যকারীর জন্য, সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। কি করবে না? হ্যাঁ, গোটা হলে বোঝা যায় যে মুনাফিক কথা আছে না, যেরকম মেম্বার চেয়ারম্যানের গোটা হলে, জাতীয় নির্বাচন আইলে একদল যদি আয় দেয়, এবার একটু আমাদের খেলায় কি কোন নাই, আমরা কোনো লোক যদি না থাকি তাহলে থাকি, আবার আরেকজন আয় হবে কি আছে, ঠিক আছে আমরা আর আমরা বন্ধু আছে এরকম হয়। আরেক বছর আগে কিন্তু দোকানে চা খাওয়া যায়, ভাই চা নাস্তা দেয় ভাই, আমার কথা গতকালে বলছি, এই সকালে বলছেন, অথচ এর আগে বিজ্ঞাপন দেবো আমার কথা বলছি। এরকম আছে নেই? قالوا إنا معكم إنما نحن مستهزئون। তাদের সাথে আমরা তামাশা করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি, মুস্তাহজিউন তামাশা করেছি। আল্লাহ কখনো তামাশা দেখানো। এখন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইস্তাগফিরুল্লাহ আল্লাহ তাস্তাগফিরুল্লাহ নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ক্ষমা প্রার্থনা না করেন একই সমান, কি একই সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, কতবার? 70 বার। আপনি যদি তাদের জন্য 70 বার আল্লাহর কাছে ক্ষমা চান, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না। লাহুম তাদের মতো, তাদের সঙ্গে যতজন পৃথিবীতে আছে এটা বড় ক্ষমা করতেন আসলে। ذلك بأنهم كفروا بالله ورسوله। কিসের জন্য আল্লাহ ক্ষমা করবেন না? তারা আল্লাহ তার রাসূলের সাথে তারা ধোঁকাবাজি করেছে, কুফরি করেছে, এই কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আমি বলে দিচ্ছেন والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ হেদায়েত দেন না কাকে? ফাসিকিন। যারা ফাসিক তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ দেখান না। হেদায়েতের পথ থেকে হবে এই করোনার আলোকে জীবন গঠন করতে হবে, মনোজীবন চরিত্র পরিহার করতে হবে, তারা থাকবে না, মুনাফিক হওয়া যাবে না। এক মুনাফিক আর এক মুনাফিকের বন্ধু কি করে? মুনাফিকদের চরিত্র সম্পর্কে আগামী জুমায় যদি ইনশাআল্লাহ ওই বিষয় সম্পর্কে আলোচনা করব। কোনখান থেকে রাখি না আপনাদের স্মরণ আছে নাকি? আল্লাহ নবীর জানাজার নামাজ পড়াবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে এসেছেন, আল্লাহ নবী আব্দুল্লাহ বিন উবাই রাতে জানাজার নামাজ পড়াতে পারবেন। হ্যাঁ, সে মুনাফিক, সে কি মুনাফিক। আর যদি আপনি পড়ান, আপনার পাপের আল্লাহ কবুল করেন না। আল্লাহ কি বলেছেন? সাথে সাথে এটাকে পরিষ্কার করে দিন যে আপনি যদি একবার 70 বার এই জন্য প্রার্থনা করেন কিন্তু কবুল করা হবে। সাহাবায়ে কেরামরা বারণ করেছে, কিন্তু আল্লাহ নবী বলছে সে আমার কাছে একটা জামা পাওনা হয়েছে, আমার কাছে হামদাকে সে একটা জামা দিয়েছে, জুব্বা দিয়েছে। আল্লাহ নবী জুব্বা তার জন্য খুলে দিলেন, তারপরে তাহার ব্যবস্থা করলেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে সে রেহাই পাইল না। কি পাইল না? মক্কি জিন্দেগিতে আরেকজন মুনাফিক ছিল, কাফের ছিল, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে যালিকা, জানেন সূরাতুল কলমের 13 আয়াতে খালিদ ইবনে মুগীরা, খালিদ ইবনে মুগীরা সাল্লাল্লাহু সবচেয়ে বিরোধিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবাধ সম্পদ দিয়েছেন, কতটুকু সম্পদ দিয়েছেন, মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত তার সম্পদ ছিল অগণিত, তার ফলের বাগান ছিল,
তাতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান সম্পদ দিয়েছেন, তাদের সন্তান দিয়েছেন। এক বর্ণনায় এসেছে 7 জন, আরেক বর্ণনায় এসেছে 10 জন, আরেক বর্ণনায় এসেছে 12 জন, আরেক বর্ণনায় এসেছে 13 জন। আর সন্তান আসলে কয়জন? 13 জন। এই 13 জন সবসময় তার হাতে, তার সাথে উপস্থিত থাকতো। তার মনোবল আসলে নেই, কিন্তু একটা জিনিস ছিল না, তার ইমান ছিল না। সরল ইসলামের সাথে বিরোধী শুরু করলেন, ইসলামের বিরোধিতা করলেন। তার বাবা ছিল কর্মঠ, সে অত্যন্ত হিংসুক লোক ছিলেন। তার কথা বলেছিল অত্যন্ত রব, সে অত্যন্ত কঠোর অবস্থানে ছিল। কিন্তু সে ছিল যারের সন্তান, ছেলে ছিল কি যারের সন্তান। আল্লাহ তাকে জানা দিলেন, আল্লাহ নবীকে। একজন আল্লাহ নবী বলছে, খালিদ ইবনে মুগীরা, ও খালিদ, তোমার চরিত্রে দোষ আছে। এই কথা শোনার সাথে সাথে সে আসমান থেকে জমিনে পড়ে গেল। ওগো আল্লাহর নবী, আমাদের চরিত্রে দোষ আছে, এটা আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহ নবী বলছে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, তাদের চরিত্রে দোষ আছে। আছে নাকি? বর্তমান জমানা আছে নাকি? নাই। এখন আল্লাহ নবী বলছে, শুধু তাই না, তোমার জন্মের দোষ আছে। তোমার কি? তোমার জন্মের দোষ আছে। সে আশ্চর্য হয়ে গেল, সে দাঁড়ালো তরবারি নিয়ে। কি দাঁড়ালো তরবারি নিয়ে? তার মা নিকট সরে গেল, বলল, ওগো মা, তোমাকে একটা জিনিস বলি, আমার জন্মদাতা পিতাকে তুমি বলতে হবে, যদি সত্য কথা শুনে না বলো, তাহলে প্রথমে তোমাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, তোমার গর্দানটা হাতে আলাদা করে দেওয়া হবে, এরপর আমি দ্বিখণ্ডিত হয়ে যাব। আমাকে কি জন্ম দিয়েছে তুমি বলতে হবে। খালিদের মা বলল, ও আমার বৎস, আমার সন্তান, পৃথিবীর কেউ জানে না তোমার গর্ভে তোমার বাবার সাথে আমার বিবাহ হয়েছে ঠিকই, কিন্তু তোমার বাবার মধ্যে শক্তি ছিল না বলে আমি, এক বর্ণনায় এসেছে কর্মচারীর সাথে, আরেক বর্ণনায় এসেছে তোমার চাচার সাথে আমি রাতের অন্ধকারে মিলে চলেছি। তুমি তোমার চাচার অরিজিনাল সন্তান, যারা সন্তান খালিদ। আশ্চর্য হয়ে গেল, সে আশ্চর্য বোধ করলো। এরপরে তার উপর দিয়ে দিয়েছে হিদায়তের মতো নেমত তার রাজ্য পেতে নেয়। অবশেষে তার সম্পদ সবকিছু সে নিশ্চয় জাহান্নামের ইন্ধন হয়ে যেতে পারে। আল্লাহর কথার মধ্যে কোনো পার্থক্য আসেনি, তার কথা বলছে, শব্দের প্রতি সবচেয়ে নিকৃষ্ট, সেই ইসলাম বিরোধী ছিল, ইসলামের বিপরীত কাজ করত, সে কর্কট ভাষা ছিল, সেই ছিল বকনে, সে ছিল সেই বকনে। আর রাজালিকা জানেন, এরপর সে ছিল বক্তা, সে ছিল যার সন্তান, সে ছিল কি যার সন্তান। কারণ আজকে সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে ইসলামের বিরুদ্ধে যারা, যাদের ধর্মের কোন ঠিক নেই, তারাই উঠি করে দিতে। আমার ভাইয়েরা, মুসলমানদেরকে রক্ষা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَلَا تَفَرَّقُوا وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে মজবুত করে আঁকড়ে দাও। কি করো? একতাবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে আঁকড়ে দাও।
বলা তারপর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা কি করবে না? পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একতাবদ্ধ হয়ে যাও আর একতাবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রূপে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আজকে মুসলমান বিচ্ছিন্নতা হওয়ার কারণে মুসলমানদের উপরে বহিরাগত অশ্লীলতার হাত বাড়ছে নাকি? আমাদেরকে মুসলমানদের ইতিহাস জানতে হবে। স্পেনে মুসলমান শাসন করেছে 782 বছর। কত বছর? ভারত মুসলমান শাসন করেছে কত বছর? 763 বছর। আর হিন্দুরা শাসন করে কত বছর? 65 বছর এখন শেষ হয়ে। 763 বছরের ভিতরে হিন্দুদের একটা মন্দির মুসলমানে বাঁধেন। কি? হিন্দুদের একটা মন্দির মুসলমানে বাঁধেন। অথচ তারা মুসলমানদের মধ্যে বাবারের মধ্যে তারা মন্দির বানিয়েছে। কি বানিয়েছে? মুসলমানদেরকে জোরদস্ত খাওয়া তারা নিষিদ্ধ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের খাওয়া হিসেবে জোরদস্ত করতে হালাল করে দিয়েছে। কারণ আল্লাহর বিধানের উপর তারা হাত দিচ্ছে। মুসলমানদেরকে এক হতে হবে। মুসলমানদেরকে এক হতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ না তুমি থেকে ফিতনা দূরীভূত হয়ে যায়। ফিতনা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে। আর ইয়াকুনা দ্বীনু লিল্লাহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আর যদি লড়াই যদি আপনি না করেন, তার কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে করতে হবে। যদি আপনি সংগ্রাম না করেন, আপনার পরিস্থিতি কি হবে? সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তা ওনার কালামে ঘোষণা করেছেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম না করো, জিহাদ না করো, কিসে তোমাকে বারণ করেছে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য তোমাদেরকে কে বারণ করেছিল? অথচ তোমরা যদি সংগ্রাম না করো, তাহলে তোমাদের উপরে এমন আরেকটা কাউন্টের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন আল্লাহর জমিনে, তখন তারা তাদের তোমরা কিছুই করতে পারবে না। এখন তোমরা কিছুই করতে পারবে না। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض। হে আমার ইমানদার বান্দাগণ, যখন তোমরা আমার হুকুমান আমি করেছি মালাকুম ইদা কিলা লাম তুরা, সে তোমাকে যে বারণ করছে, ইদা কিলাম তুরা, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ সাকাতুম, আল্লাহর আনুগত্যের বাহিরে যারা তোমরা আল্লাহ
আল্লাহ রাস্তায় কোন সংগ্রাম করছে না, জিহাদ করছে না, ছায়া পাল্টে নিল আমাদের। অথচ তোমরা আল্লাহর সাথে যখন তোমাদেরকে আহ্বান করা হয়েছে যুদ্ধ ঘোষণার জন্য, তখন তোমরা জমি চাকরি করেছ, জমি কামড়িয়ে ধরে সরকার জমিনে তোমাদের সহায় সম্পদ গুলার উপরে তোমরা তোমরা দুনিয়া চাকরি করেছ। আর আদি তুমি দুনিয়া মেরা না করাতে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আখেরাতের তুলনায় কিছুই না। কি দুনিয়ার সম্পদ আখেরাতের তুলনায় কিছুই অত্যন্ত নগণ্য। কারণ মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম না করো, জিহাদ না করো, তোমাদের উপরে আরেকটা জাতিকে ক্ষমতায় বসিয়ে দিব, তোমরা তখন তাদের বিপক্ষে কিছুই করতে পারবে না। যদি তুমি সংগ্রাম লড়াই না করো, তখন কি অন্য জাতিকে তোমাদের মাথার উপরে শাসক হিসাবে বসিয়ে এরকম বসাইছে না? ভারতে এখন বসাইছে। ইসরায়েলে আজকে প্রায় 5 বছর পর্যন্ত মুসলমানের শাসন চলছে না। অথচ যখন মুসলমানদের উপরে তারা বিজয় ঘোষণা করলো, মুসলমানদেরকে মসজিদের ভিতরে প্রবেশ করিয়ে না, এরা কিন্তু আগুন দিয়ে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে জাহাজে তোলা হয়েছে, জাহাজে উঠলে তোমাদেরকে নিরাপদ দেওয়া হবে, এরপর জাহাজে তোলা সিদ্ধ করে দেওয়া হয়েছে। মুসলমান সেখানে শাহাদাত লাভ করেছে। একমাত্র মুসলমানের অসাবধানতার কারণে, আল্লাহ রাস্তায় সংগ্রাম না করার কারণে মুসলমানদের উপরে এই করে। এখনো যদি আমরা আল্লাহ রাস্তায় যদি সংগ্রাম না করি, আমাদের উপরে মুসিবত আছে না? আছে। আমাদের উপরে মুসিবত আছে। ইনশাআল্লাহ আলাইহি আগামী জমা যদি ইনশাআল্লাহ আলাইহি সময় পেয়ে থাকি, আজকে সংক্ষিপ্ত আকারে এখানে সূরা তাওবা থেকে আলোচনা করা হয়েছে। মুনাফিকদের চরিত্র সম্পর্কে, মুনাফিক সম্পর্কে এবং যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে না তাদের সম্পর্কে আলোচনা করা হয়। আমি যতটুকু আলোচনা করেছি, আমার এই আলোচনার উপর আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমার তারা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তী কিছু সেটা কবলে জমা করেন।